আসসালামাইকুম। আজকে আমি গোয়াল মাছ দিয়ে একটা আলু রান্নু। এটা ও আলু একটা গোয়াল মাছ দিয়ে রান্নু, পটেটো আর একটা বাজি করবো। আলু ভাজি একটা করবো, ছোটো করে বানাইছি, গ্রেট করিয়া বানাইছি। আলু ভাজি মাঝে করবো, জোর জোড়া টাকার লাগে বালা ফানো মাঝে অত বেশি তেল দেওয়া লাগে না। আর একটা আলু তরকারির তেল দিব। গোয়াল মাঝে আমি তুলা পাঁচ ফুরন দিব বা আলু ভাজি। আলু ভাজিত রসুন দিলাম, আর পেঁয়াজ দিলাম। আলু তরকারির মাঝে রসুন দিলাম। আলু তরকারির লবণ দিন পরিমাণ মতো আর কি, 1 টেবিল চামচ লবণ দিলাম। আর ইটাত লবণ করে এড করবো আমি, এখন করতাম না। এক জোড়া আলু পেঁয়াজ ভাজা হইতে অপেক্ষা করবো। আমি একবারে মশলাও দিলে ইয়ার আলু তরকারি, বাকর একটা, হলুদ 1 চামচ, মরিচ 1 টেবিল চামচ। আলু গলি যায়, এর লাগে ডিফারেন্ট তরিকা রান্ধা হইব। আগে মাছ কষাইতাম হইব, ও তুলা মশলা বালা করে কষাইয়া বাদে মাছ দিতাম হইব আগে, পরে আলু ছাড়বো ইটার মাঝে। আলু তো নর্মালি আলুই যে না নানি রান্ধে নারি যেটা আমার ওই দেখো এখন বাকর আর হলুদ দিমু 1 চামচ, বাকর 1 চামচ, 2টা তেজপাতা দিয়া, আলু পাতা দিয়া যেতেবা আমি লবণ দিচ্ছি না, কাজতাম করি আমি লবণ কম হেসে দিই একটু। আর মশলা পানি এড করি, পেটল তো নেকি উতরাইল পানি, সামান্য পানি এড করি। কাঁচামরিচও আমি 4টা কাঁচামরিচ কাটিয়া রাখি দিচ্ছি। এখন ও দোকা একটা পেঁয়াজ দিচ্ছে রেডি। এখন আমি আলু ছাড়ি দিয়ে রাখি, লবণ ও আলুর উপরে এড করবো আর কি। আমি পেঁয়াজও আর দিছি না, পেঁয়াজ বেশি করিয়া। এখন আমি লবণ এড করবো। আলু ভাজি জোর জোড়া রাখতে দিয়ে আলু ভাজি করবা। আলু গ্রেট করছি ওখান দিয়ে, আলু গ্রেট করছি একটু জোর জোড়া হইব আলু ভাজিটা, এর লাগে কান্দি আমি করছি। আর প্লেন রাখবা আলু ভাজি, যত মশলা কম দিবা তো আলু ভাজি টেস্ট হয়, ফ্লেভার হয়। তেল কম মশলাও কম দিয়ে আলু ভাজি করবা। ও আলু ভাজিয়া দিলাই আর একটু সময় ডাকিয়া রাখুন, পরে খেতে হইব লাড়িয়া দিমু, পরে জোর জোড়া একটু ভাজি। ওটার মাঝে এখন মাছ ছাড়ি দিমু, তো মাছ করে দে আলু তরকারি পয়লা মাছ দিমু, মাছও নাই তোরে উল্টাই পাল্টাই তুড়া কেতা করমু করিয়া আনলে পরে আমি আলু ছাড়বো। এই আলু গলি যায় আর কি, সোজা থাকে না। ওই দেখো আলু লাড়িয়া দিলাম, আলু ভাজি একটু জোর জোড়া আলু ভাজি, আর কালার সুন্দর থাকবো আলু ভাজি। আর আমি এখন কাঁচামরিচ এড করে দিম আলু ভাজির, পরে বাকো বাতা দিম। ও দেখো আলু এখন ছাড়ি দিম। আলু এটা আগে ছাড়া যায় না, মাছের আগে মাছ ফসাইয়া পরে আলু দিম। ই আলু এবারে ভিজি যায়, এখন আর আমি লাড়িয়া দিতাম না। ই আলুরে ওলা রাখিয়া ডাকিয়া দিলাই আর একটু করে জল দিম। আর ওটা তখন বাকরো পাতাও দিলাইতাম পারি না, বাকরো পাতা দিয়া একটু শক্ত বাকরো পাতাই দিই নাকি, এখন গ্রানি ধনিয়া পাতা যেটা কিলা লাগে জানি না, আমার এই সুন্দর বাকরো পাতা আনিয়া ডাকিয়ে রাখছি। আমার আলু ভাজি দেওয়ার সময় অপেক্ষা করবো, পুরা একবার ডাকিয়া দিলাই সামান্য সময় লাগে একবার ডাকিয়া।
তো আমার আলু ভাজি রেডি জোর জোর আলু ভাজি খাইবা জেলা চাইবা ওলাই করতে পারবা ব্রেড দিয়েও খাইতে পারবা ভাত দিয়েও খাইতে পারবা স্যান্ডউইচ বানাইয়াও খাইতে পারবা আলু ভাজি দিয়ে যেটা চাইবা একটা করতে পারবা খুব সুস্বাদু আলু ভাজিও আর ও আলুর তরকারি তখন জোল দিলাই আলু আল্লাহ মাছও ভাঙ্গি যাইব আলুও ভাঙ্গি যাইব আমি আর লাড়তাম না এই তরকারি ও জোল দিলাইছি এড করবো ও বাখর পাতাও এড করেছি দেখাই মুখিলে হয়েছে একটু বেশি জাল খাইলেও আলু গলিয়া ডাইল হয়ে যায় এটা আলু ফাটি যায় আমার বাজি হয়ে গেছে গে রেডি ওই দেখো আমার তরকারি রেডি এই তরকারি লাড়া নাইও দেখো আলু ফাটিয়া কিলা গলি যার এর লাগি আলু জালও বেশি দেই না কম জাল দিয়া রান্ধি পাতলা জোল করিয়া রাঁধছি কিলা হইল কমেন্ট করি জানাইবা গোয়াল মাছ দি আর আলু দি আর আলু ভাজি